যারা বলে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, আল্লাহ কলবের ভিতরে আছে, তারা কি মুসলিম? তাদেরকে কি সালাম দেওয়া যাবে বা তাদের পিছনে সালাত আদায় করা যাবে? এটা কুফরি আকিদা। আল্লাহ নিরাকার, সব জায়গায় বিরাজমান বা মুমিনের কলবে আছে, এগুলি কুফরি আকিদা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথাগুলো যারা বলে তারা অধিকাংশ ক্ষেত্রে জাহেল, তারা সঠিক জিনিসটা জানে না। তাদেরকে কোরআনের আয়াত উল্লেখ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে যদি আপনি সঠিক জিনিসটা উপস্থাপন করেন এবং সে বুঝে তারপরেও যদি বলে যে না আমি মানি না, তখন তার বিষয়টা বড় কোনো আলেমকে উপস্থাপন করে, হ্যাঁ, সেই আলেম তখন তার ব্যাপারে কথা বলবেন। কিন্তু আমি আপনি সাধারণ মানুষ, এভাবে বলা যাবে না যে তুমি কাফের, তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো। তবে এই আকিদাগুলো কুফরি আকিদা, এতে কোনো সন্দেহ নেই। এই আকিদা হচ্ছে কি কুফরি আকিদা। কিন্তু ব্যক্তিটা এই মুহূর্তে যে কথাটা বললো আমার সামনে, সে কাফের, এই কথা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে হুজ্জত কায়েম না করা যাবে, তাকে বুঝানো না যাবে। কারণ অনেক সময় কি তাকে উল্টা বোঝানো হয়েছে, দলিল পেশ করে বোঝানো হয়েছে, ওহুয়া মা আকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো তিনি তোমাদের সাথেই আছেন। আয়াত পেশ করে বলছে যে এই যে আল্লাহ সব জায়গায় আছেন। তাই এইভাবে বোঝানোর কারণে সে এইভাবে আপনার এই আকিদাটা পোষণ করছে। এজন্যে নির্ভরযোগ্য আলেম দিয়ে তাকে বোঝানো হবে। মনে করেন যে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো তারে বুঝাইছি যে আমার কথা মানতেছে না, তো আপনার কথা সে মানবে কেন? আপনি আর ও তো এক সমান, ও তো আপনাকে কোনো মূল্যই দেয় না। আপনাকে বলে যে এই তুই কোন মাদ্রাসায় পড়ছিস রে, তুই আমাকে বুঝাইতে আসছিস, কালকে দেখলাম তুই একটা দাঁড়ায় পেশাব করতেছিলি, ঠিক না? তো এই জন্যে নির্ভরযোগ্য আলেম দিয়ে, উপযুক্ত দলিল দিয়ে বোঝানোর পরেও যদি সে অমান্য করে, তখন ওই আলেম তার ব্যাপারে পদক্ষেপ নেবেন। কিন্তু এটা কুফরি আকিদা, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আলাম। কোনো মসজিদের ইমাম তাবিজ বিক্রি করে, তাদের পিছনে নামাজ পড়া যাবে কি না, বা তাকে সালাম দেওয়া যাবে কি না? তাবিজ দেওয়া বা তাবিজ বিক্রি করা বা তাবিজ ব্যবহার করা, এটা হচ্ছে ফাসিকি, এটা ছোট শিরক। এটাকে কেউ বড় শিরক বলে নাই ওলামারা। তো যেটা ছোট শিরক, যেটা বড় শিরক নয়, এ ধরনের কোনো অপরাধ করার কারণে ইসলাম থেকে সে সম্পূর্ণ খারিজ হয়ে যাবে না। আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ না হয়ে যায়, ততক্ষণ তাকে সালাম দেওয়া যাবে। বা সে যদি ইমাম হয়ে যায় বা তাকে ইমাম কেউ বানিয়ে দেয়, আর হঠাৎ করে আপনি তার পিছনে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে পড়েন বা এরকম জায়গায় পৌঁছে যান, আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মুমিন এবং ফাসেক উভয়ের পিছনে নামাজ আদায় করা জায়েজ। যেমন ধরেন যে বাহ্যিকভাবে সে দাড়ি সম্পূর্ণ ক্লিন শেভ করে রেখেছে, টাকনুর নিচে কাপড় পরে, এগুলি ফাসেকি। কিন্তু এই ধরনের একজন লোক ইমাম হয়ে গেল, আপনি এসে দেখতেছেন যে এই নামাজ পড়াচ্ছে, আপনি কি মসজিদে বের হয়ে যাবে না? আপনি তার পিছনে নামাজ আদায় করবেন, যে এটা ফাসেকি। ফাসেকির পিছনে নামাজ আদায় করা জায়েজ। আল্লাহ তাআলা আলাম। কিছু লোক আছে মুসলিম পরিবারে তাদের জন্ম, জুম্মার দিন অথবা দুই ঈদে সালাত আদায় করে, তাদেরকে সালাম দেওয়া যাবে কি? তাদের সালাম নেওয়া যাবে কি? তাদের সালাম নেবেন, তাদেরকে সালামও দিবেন। উদ্দেশ্য হলো তাদেরকে যেন আপনি হেদায়েত করতে পারেন। যদি তাদেরকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেন, তাকে আপনি নামাজে দিয়ে ডাকবেন কি করে, তাই না? আপনি তাকে হক কথা বলবেন কি করে? তাকে তো হক কথা আপনি বলতে পারবেন না। এজন্যে দাওয়ার স্বার্থে আপনি তাকে সালাম দেবেন, হাতে মুসাফা করবেন, বা তাকে কিছু হাদিয়া দিবেন। তাকে আপনি দরকার হলে হোটেলে নিয়ে যে একটু নাস্তা খাইবেন, চা খাওয়াবেন, তারপরে বলবেন যে তুমি তো খুব ভালো মানুষ, তো তোমাকে আমি একটা উপদেশ দিই, সেটা হচ্ছে এই যে তুমি তো জুমার নামাজে আসতেছো, তুমি এভাবে 5 ওয়াক্ত নামাজে আসতে কতই না ভালো হতো। একজন খ্রিস্টান, আমি যে শহরে দাওয়াতে কাজ করি, তো ফিলিপাইন এক খ্রিস্টান, তো তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে। তো বই পুস্তক ইত্যাদি পড়ে বোঝার পরে সে একদিন বলতেছে যে আমি ইসলাম কবুল করবো, কিন্তু আমি আসরের নামাজ পড়বো না। আমি আসরের নামাজ পড়বো না। কয় কেন? কয় আমি ওই ডিউটি থেকে আসি 2টার সময়, তারপরে আবার আমাকে মাগরিবের পরে সন্ধ্যার দিকে ডিউটিতে যেতে হয়। এই সময় যদি আমি নামাজ পড়তে আমার ঘুমের ডিস্টার্ব হবে, আমার ঘুম পাড়তে হবে, নাহলে আমি ডিউটি করতে পারবো না। তখন ওই দায়ী তাকে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ইসলাম কবুল করো, হ্যাঁ, আসর পড়তে হবে না তোমাকে। তা আমরা যারা সাধারণ মানুষ তারা শুনলে বলবো, আপনি আসর নামাজ বাদ দিয়ে দিলেন, ওই লোকের আসর পড়া লাগবে না, তার 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত আপনি পড়ার অনুমতি দিলেন। এই লোকটা এভাবে তাকে যখন বলা হলো, সে মুসলমান হইল, এভাবে চলতে থাকতো। দেখা গেল যে হঠাৎ করে একদিন আসরের নামাজে সে মসজিদে হাজির। কি ব্যাপার? বলছে যে 5-4 ওয়াক্ত যদি পড়ি, তো এটা না পড়ে কি করবো, এটা পড়ে ফেলি। আচ্ছা, এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাকিফ গোত্রের লোকরা এসে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করব, কিন্তু আমরা
জাকাত দিব না। তো নবীজি বলছেন তোমরা ইসলাম কবুল করো, কোনো সমস্যা নেই, জাকাত দেওয়া লাগবে না। আর এক গ্রুপ এসে বলছে আমরা জেহাদ করবো না। নবীজি বলছে ইসলাম কবুল করো, জেহাদ করা লাগবে না। তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এভাবে বললেন। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা যখন ইসলাম কবুল করবে তখন তারা জাকাতও দিবে, তারা জিহাদও করবে। সুতরাং কড়াকড়ি করেন না, মানুষকে কাছে টানার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ আমাদের সমাজে লোকেরা তো এগুলো গুরুত্ব বুঝে না, মর্যাদা বুঝে না, পরকালে শাস্তিটার ভয় তাদের ভিতরে নাই, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার যে কত ভয়াবহতা এটা তাদের ভিতরে নাই। এখন বাহ্যিকভাবে যদি আমি আমল করছি আর ওই আমল করে না দেখে আমি নিজেকে বড় মনে করছি, তাকে সালামই দেবো না, বাট তুই নামাজি তো সালাম দেবো গেলে, তাই না? যদি আপনার ভিতরে আত্ম অহংকার তৈরি হয় আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। মনে ইসরায়েলের দুজন লোকের একটা গল্প আছে না, যে একজন লোক খুব আমল করতো আর একজন লোক কম আমল করতো। তো যে লোক কম আমল করে এই আমলকারী লোকটা একদিন বলল, আরে তুই আমল টমল কিচ্ছু করিস না, তোকে তো আল্লাহ জাহান্নামে দিবে। দিয়ে কথা বলার পরে বলছে আল্লাহর কসম আল্লাহ তোকে জাহান্নামে দিবে, বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে বললেন যে কত বড় সাহস, তুমি আমার নামে কসম করে তুমি কিভাবে বলতে পারো যে তাকে আমি জাহান্নামে দেবো? তোমার এই আত্ম অহংকারের কারণে আমার তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম, আর ওই লোককে ক্ষমা করে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ আমার কাজ, এটা আমার কাজ। এই জন্যে আমরা প্রত্যেক ব্যক্তি নিজেকে দায়ীর আসনে রাখব, দেখে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে, তাদেরকে নানারকমভাবে হাদিয়া তোহফা ইত্যাদি দিয়ে তাদেরকে আমরা হকের পথে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।